আপনাদের যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা হচ্ছে ম্যানুয়াল গাড়ির যে গিয়ার সেই গিয়ারটাকে ঠিকঠাকভাবে চেঞ্জ করতে পারছেন না। কেউ হয়তো 1 নম্বর গিয়ার ফেলতে গিয়ে 3 নম্বর ফেলে দিচ্ছে, কেউ রিভার্স ফেলতে গিয়ে 4 নম্বর ফেলে দিচ্ছে, কিংবা কেউ 4 নম্বর ফেলতে গিয়ে রিভার্স ফেলে দিচ্ছে। এরকম প্রবলেম অনেকের ক্ষেত্রে হয়। তো আজকের ভিডিওটায় আপনাদের আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো এবং যে টিপসটা শিখিয়ে দেবো, যে ট্রিকটা আপনাদের দেখিয়ে দেবো, সেই ট্রিকটাকে অ্যাপ্লাই করে যদি আপনি গিয়ারটাকে চেঞ্জ করেন তো অবভিয়াসলি আপনার গিয়ার চেঞ্জ নিয়ে আর কোনো রকম সমস্যা থাকবে না এই ভিডিওটা ফুল ওয়াচ করলে পরে। ঠিক, তো আজকের ভিডিওটাই কথা না বাড়িয়ে আপনাদের একদম শিখিয়ে দিই যে একটা ম্যানুয়াল গাড়ির গিয়ার কিভাবে চেঞ্জ করতে হয়। এই প্রসেসটা অ্যাপ্লাই করুন এবং গিয়ারটাকে চেঞ্জ করা শিখে নিন। ঠিক আছে, চলুন দেখতে থাকুন ভিডিওটা লাস্ট অবধি। তো ফার্স্ট টাইম কি করবেন, গাড়ির যেটা ক্লাচ বা সাইডে যে ক্লাচটা থাকে বা পায়ে, সেই ক্লাচটাকে ফুল প্রেস করে নেবেন। কারণ গিয়ার চেঞ্জ করার সময় ক্লাচটাকে আপনাকে অবশ্যই প্রেস করতে হবে, ক্লাচ ছাড়া কখনো গিয়ার ফেলতে যাবেন না। ঠিক আছে, তার জন্য এটা আপনাদের বলে রাখলাম যে ক্লাচ ছাড়া গিয়ার যদি ফেলতে যান তাহলে গিয়ার বক্স ভেঙে যাবে, ক্লাচের ক্ষতি হবে। হ্যাঁ, তো এগুলো থেকে আপনাকে সচেতন থাকতে হবে। ক্লাচটাকে ফুল প্রেস করার পরেই তবে এই যে গিয়ার, এই গিয়ারটাকে ইউজ করবেন। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন গিয়ারের মধ্যে, সেটা হচ্ছে যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং আর। এই আর এর মানে অনেকে হয়তো জানে না, তো আমি বলে দিচ্ছি যারা নতুন, যারা বিগিনার্স তাদের জন্য। এই আর মানে হচ্ছে রিভার্স। রিভার্স কথার অর্থ হচ্ছে বাংলায় ব্যাক গিয়ার। তো গাইস, ব্যাক গিয়ার যেটাকে আপনারা বলেন যে ব্যাক গিয়ার, যেটা সে ব্যাক গিয়ারটা হচ্ছে আর। ঠিক আছে, তো এখন 1 নম্বর গিয়ারটা কিভাবে ফেলবেন এটা হচ্ছে মেন কথা। তো 1 নম্বর গিয়ারটাকে ফেলার জন্য ফার্স্ট টাইম এভাবে গিয়ারটাকে ধরবেন। গিয়ারটাকে এভাবে ধরার পরে এভাবে, তো গাইস এই যে বাঁ দিকে এইভাবে চাপবেন, বাঁ দিকে চাপার পরে এভাবে কর্নারে প্রেস করবেন। এই যে 1 নম্বর গিয়ারটা কিন্তু পড়ে গেছে। তো কিভাবে দেখালাম আরেকবার দেখিয়ে দিই। এভাবে বাঁ দিকে চাপবেন, বাঁ দিকে চাপার পরে এই যে কর্নারে দিলাম, খুব সহজ উপায়। এভাবে কর্নারে দিলে 1 নম্বর গিয়ার পড়লো। ঠিক আছে, এবার আপনি যখন গাড়িটাকে নিউট্রাল করবেন তখন এভাবে একটু টেনে নেবেন। নিউট্রাল কোনটা, এই যে মিডিলের দাগটা দেখছেন, এইটা হচ্ছে নিউট্রালের সিগন্যাল। তো নিউট্রাল হলে পরে গাড়িটা গিয়ারটা এরকম চারিদিকে এরকমভাবে নড়বে। ঠিক আছে, তো এইভাবে যখন নড়বে তার মানে আপনাকে বুঝে নিতে হবে আপনার গিয়ারটা নিউট্রালে আছে। আর গিয়ারে ফেলে রাখলে পরে আপনাকে এই সামনে পিছনে রাখতে হবে, তবে গিয়ারে পড়ে থাকবে। ঠিক আছে, এবার এখানে কথা আসা যাক, যেটা সেটা হচ্ছে 2 নম্বর। এই যে সিগন্যালটা কি দেখাচ্ছে, 2 নম্বর পিছনের দিকে দেখাচ্ছে। ঠিক আছে, তো পিছনের দিকে যদি 2 নম্বর করতে যাই তাহলে কি করতে হবে, আবার এইভাবে বাঁ দিকে চেপে নিতে হবে। বাঁ দিকে চেপে নেওয়ার পরে পিছনে টেনে দিতে হবে। এই যে পিছনে টেনে দিলাম, 2 নম্বর গিয়ারটা কিন্তু পড়ে গেছে। ঠিক আছে, এই যে পিছনে টেনে দিলে 2 নম্বর গিয়ারটা পড়ে যাচ্ছে। আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে এইভাবে একটু টেনে নিলাম, একটু বাঁ দিকে টেনে নেওয়ার পরে পিছনের দিকে একটু টেনে দিলেই 2 নম্বর গিয়ারটা খুব সহজে পড়ে গেল। ঠিক আছে, তো আশা করি 2 নম্বর গিয়ারটা কিভাবে ফেলতে হয় বুঝতে পেরেছেন। 3 নম্বর গিয়ারটা এবার কীভাবে ফেলবেন, এখানে সিগন্যালটা কি দেখাচ্ছে দেখুন। 3 নম্বরটার সিগন্যাল যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে উপর সামনের দিকে একদম সোজাসুজি। ঠিক আছে, তো আবার একটু সামনের দিকে ঠেলে দিলাম, নিউট্রাল হয়ে গেল। সামনের দিকে একটু ঠেলে দিলাম, নিউট্রাল হয়ে গেল। নিউট্রাল হয়ে যাওয়ার পরে আবার একটু সামনের দিকে আরও একটু ঠেলে দিলে এই যে সোজাসুজি 3 নম্বর। 3 নম্বর গিয়ারটা হচ্ছে খুব সহজ ইজি একটা গিয়ার। এই গিয়ারটা ফেলার জন্য কোনো রকম ঝামেলা হবে না। কিন্তু প্রবলেম যেটা হয় 1 নম্বর ফেলতে গিয়ে 3 নম্বরটা অনেকে ফেলে দেয়, যেহেতু 3 নম্বরটা সহজ সেই কারণে। তো 1 নম্বর ফেলার যেটা প্রসেস সেটা তো দেখিয়ে দিয়েছি। এবার আসা যাক 4 নম্বর। তো আবার একটু টেনে নিউট্রাল করে নিলাম, তারপরে 4 নম্বর। এই যে 4 নম্বরটা কীরকম দেখাচ্ছে, পিছনের দিকে 4 নম্বর, পিছনের দিকে একটু সোজাসুজি টেনে নিলেই এই যে 4 নম্বর গিয়ারটা পড়ে গেল। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। আবার একটু দেখিয়ে দিলাম, সোজাসুজি এভাবে টেনে নিলেই 4 নম্বর গিয়ারটা পড়ে গেল। তো এবার এখানে আসা যাক রিভার্স গিয়ার। রিভার্স গিয়ারটা ফেলার জন্য তখন গিয়ারটাকে এইভাবে ইউজ করবেন। এই যে আমি যেভাবে ইউজ করছি এইভাবে ইউজ করবেন। ডান দিকে পুরোটা চেপে নিয়েছি দেখুন, ডান দিকে পুরোটা চেপে নেওয়ার পরে এইভাবে পিছনের দিকে টেনে দিলাম, রিভার্স গিয়ারটা খুব সহজভাবে পড়ে গেল। ঠিক আছে, তো আবার বুঝতে যদি না পারেন তো আরেকবার দেখিয়ে দিচ্ছি। এভাবে ডান দিকে চেপে নেবেন আপনার পায়ের দিকে চেপে নেওয়ার পরে এইদিকে পিছনে একটু টেনে দিলে রিভার্স গিয়ারটা পড়ে গেল, একদম ব্যাক গিয়ারটা। তো আশা করি গিয়ার ফেলার যেটা সিস্টেম সেটা বুঝতে পেরেছেন।